আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে জবের পরের দিন বাগানে আসছিলাম। এসে এটা হচ্ছে জবের পরের দিনের ভিডিও। এখানে দেখেন, এখানে কিছু বেগুন গাছ লাগাইছিলাম। তো এইগুলো আর কি জবের বাতাসে হালকা হালকা পড়ে যাচ্ছে। তো এখানে আবার একটা শিরিষ গাছ ভেঙে পড়ছিল, তো ওটা সবাই দেওয়া হয়েছে, যার কারণে একটু হালকা বেঁকাই গেছে। তো এখানেও আমি কটা জাভা ওয়ান হাইব্রিডের ঘাস লাগাইছিলাম, দেখেন পানিতে ভরে গেছে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পানিটা কমছে, আগে আবার বেশি ছিল, এটা আস্তে আস্তে কমছে, সমস্যা নাই। আমি ভাবছিলাম যে কমবে না, কিন্তু এটাও আস্তে আস্তে কমে গেছে। বেগুন গাছ লাগাইছিলাম, আপাতত বেঁচে গেছে। দেখি ইনশাল্লাহ আল্লাহ রহমতে কী হয়, তাই দেখি। বেগুন তো হওয়ার কথা। তো এইখানে আবার এটা হচ্ছে ঘাসের জমির পিছনের সাইড। এইখানে আবার কিছু অনেক লতা পাতা ভরে গেছে। এখানে কচু ক্ষেত, ওই যে কচু পাতা দেখতে পাচ্ছেন। আবার এখানে লাউ গাছের জন্য আমাদের আগে এক চাচা করতো, সে লাউ গাছ লাগাইছিল, বিভিন্ন তরি তরকারি লাগাইছিল, যার জন্য মূলত লাউ গাছের জন্য নেট দিছিল। তো এই নেট দেওয়ার পরে ওইটা উঠানো হয়নি, এই জন্য ওইখানে আর কি লতা পাতা দিয়ে ভরে গেছে। তারপরে ঢুকলাম বাগানে। এইখানে দেখেন আমরা সুন্দর একটা বসার জায়গা বানাইছি, তিনটা বেঞ্চের মতন তিনটা দিয়ে। এটা হচ্ছে স্ল্যাব করা ছিল, ওইটা আর কি প্লাস্টার করে নেট ফিনিশিং দিয়ে দিছি। তো এইখানে আমাদের বাগানে বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি। কিছু ফল ছিল, দেখেন ডেও বলে, আমরা ডেও বলি। এগুলো অনেকগুলাই আছে, পড়ে গেছে বাতাসের কারণে। এত পরিমাণ বাতাস হচ্ছে, যার কারণে পড়ে গেছে। আমরা অনেকগুলাই পাইছি, প্রায় 10-15টা পাইছি। সব ছোট ছোট পাকবে কিনা বলতে পারতেছি না। কেউ ফল বলি আমরা ওইটাকে, সেই কেউ ফলও পাইছি, অনেকগুলো কেউ ফলই পাইছি। তা বাতাস হয়েছে এত পরিমাণ। এটা হচ্ছে ডেও গাছ, সে বাতাসের কারণে ডেও পড়ে গেছে। আবার অনেক পাতা পুঁতি পড়েছে, নারকেলের পাতা, মেহগনি গাছের ডাল ভাঙছে, আপনার প্রচুর পরিমাণে ডালপালা ভেঙে গেছে, ঠিক আছে। তো এখানে দেখেন যে একটা শিরিষ গাছ ভেঙে গেছে। হ্যাঁ, এখানে দেখেন অনেক পানি হয়েছে, প্রায় 1 বিঘের মতো পানি হয়েছে। একটা শিরিষ গাছ এখান থেকে ভেঙে, আসলে শিরিষ গাছ নরম তো, যার কারণে বাতাসে বেশি ভারসাম্য বজায় রাখতে পারেনি, এই জন্য আর কি ভেঙে গেছে ওটা। আমাদের বাগানটা কিন্তু অনেক বড়। আসলে আপনারা একভাবে তো ভিডিও করা যায় না, একভাবে ভিডিও করতে কমপক্ষে 15-20 মিনিট সময় লাগবে, যার কারণে আমি ছোট ছোট করেই আপনাদেরকে দেখাই। এখানে আর কি রাখতেছিলাম, অনেকগুলাই খুঁটছি, আম্মু খুঁটে দিয়ে গেছিলো, এবং আমি ওইখানে আর কি রাখতেছিলাম যে একভাবে নিয়ে যাব। এই হচ্ছে যে কেউ ফলের কথা বললাম, এই যে আপনাদের দেখাবো, আমি এখন কেউ ফল খুঁটতেছি। এইগুলো হচ্ছে সেই কেউ ফল, এইগুলাকে আর কি কেউ ফল বলি আমরা, ঠিক আছে। এ হচ্ছে সেই কেউ ফল গাছটা, এই গাছের গোড়ায় আর কি অনেক পড়ছে, ঠিক আছে। মেহগনি পাতাও পড়ছে, প্রচুর মেহগনি পাতা ভেঙে ভেঙে গেছে। তারপরে একটা সুপারি গাছও ভেঙে গেছে, একটা না, মোট ওই বানে দুইটা আর এই পাশে দুইটা, মোট 4টা সুপারি গাছ ভেঙেছে। মোট 4টা সুপারি গাছ ভেঙে গেছে। 4টার থেকে একটা হচ্ছে আগে ভাঙা ছিল। তো 4টা সুপারি গাছ এখনো নামানো হয়নি, দেখি আগামীকালকে শুক্রবার কাকাও বাড়ি থাকবে, আমারও আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা আছে 2টার দিকে পরীক্ষা আছে। তো এই পরীক্ষাটা দিলে আর একটা পরীক্ষা আছে, তারপরে দেখি ঘাসের একটু পরিচর্যা নেব। তারপরে বাগানে কিছু অনেক কাজ আছে। এখানে আপনার যে খেজুর গাছগুলো আছে, দেখি শুক্রবার তো, শুক্রবারের দিন ইনশাল্লাহ নামাই ফেলবো। নারকেলের পাতাও আপনার পড়ছে অনেক, নারকেল পাতা আছে মোটামুটি অনেক পাতা পুঁতেই পড়ছে, শুধু ফুটে পারলে হয়। এগুলা এত পরিমাণ কাঠ পাতা হয়েছে, শুধু মনে করেন নেওয়া একটু সমস্যা। সারাদিন মনে করেন সেরকম লোকজনও থাকে না, কাকাও সারাদিন বাসায় থাকে না, সকালে চলে যায় অফিসে আর আসে সন্ধ্যায়।
শুধু নেওয়া একটু সমস্যা, নিতে পারলে আর কোনো সমস্যা নাই। এই যে সেই গাছটা দেখেন, এই গাছটা ভেঙে পড়ছে, ভাঙছে কী করে সেটা একটু দেখেন। আমি তো ভয় পেয়ে গেছি। আপনি এদেরকে একটু দেখাই, দেখেন কী করে ভাঙছে। এত পরিমাণ বাতাস হয়েছে যে গোড়ার থেকে উঠে যে আবার মাঝখান থেকে পুরো ভেঙে গেছে, মানে সম্পূর্ণটা ওঠেনি। ঠিক আছে, সম্পূর্ণটা ওঠেনি, ওইভাবেই আর কি রয়েছে। দেখি পরে আর কি এটা নামানোর ব্যবস্থা হবে। আপাতত এইখানে ওইভাবেই আছে। আর আপনার ওই যে ওই পাশের যে বাগানগুলায় ওইখানে রয়েছে ওইভাবে। তো এইখান থেকে আবার আমি একটু পুকুরের দিকে যাচ্ছিলাম। এই যে আপনাদেরকে একটু দেখাবো, মেহগনি গাছ দেখাইছিলাম, এটা কিন্তু অনেক মোটা একটা মেহগনি গাছ। আর পুকুরটা আল্লাহ রহমতে কিছুটা পানি হয়েছে, আমি পরিষ্কার করতে করতে রেখে দিয়েছিলাম, যার কারণে ময়লায় রেখে দিয়েছিলাম যে উঠাবো, পরীক্ষা চলতেছিল তো এই জন্য বেশি একটা গুরুত্ব দেইনি। এই দেখেন, এই আর একটা সুপারি গাছ ভেঙেছে। আর এই হচ্ছে আমাদের সেই মেহগনি গাছ। এই গাছটা কিন্তু অনেক মোটা, গাছটা অনেক মোটা। তা পুকুরে যে ময়লাগুলো উঠাবো উঠানো হয়নি, যার কারণে ওইভাবেই ময়লা হয়েছে। এখন দেখি ওইগুলা পরীক্ষা শেষে আর কি ওঠানোর চেষ্টা করবো। পানি হয়েছে আপনার হাঁটুর সময়, হাঁটুর থেকে একটু বেশি পানি হয়েছে, তা আলহামদুলিল্লাহ ভালো। যেটুকু হয়েছে সেটুকুই আলহামদুলিল্লাহ। আমার একটু পানি দরকার, কারণ পুকুরটা সম্পূর্ণ না বললে আমি মাছ ছাড়তে পারতেছি না, কারণ আমি তো ভরসা পাচ্ছি না। যেটুক দেখে গেছিলাম তার পরে এসে দেখি কি একদম কমে গেছে, একদমই কমে গেছে। মানে কারণ যা পানি ছিল আস্তে আস্তে শুধু কমতেছে। এখন পানি, এই পুকুরের পানি শুধু টানে, প্রচুর টান দেবে পানি, এত পরিমাণ কমে বলার মতো নেই। আপনার 10-15 দিন আগে তো পানিই ছিল না, ওইখান থেকে আপনার ক্রিকেট খেলার মতো হয়ে গেছে, এতটা শক্ত হয়েছে। হ্যাঁ, মাটি পুরো শক্ত হয়ে গেছে, কোনো আপনার 1 ফোঁটা পানি ছিল না। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়ে আমার অনেক বড় একটা উপকার হয়েছে, সব দিক থেকেই উপকার হয়েছে, সেটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এইখান থেকে পরে এই দিক থেকে আমি বাড়ি চলে যাব, ঘাস কাটা হয়ে গেছে। ঘাস কাটার পরে এখন ভাবতেছিলাম চলে যাই, কারণ গরুগুলোর ঘাস কেটে দিতে হবে, একটু গোসল করাতে হবে, এই জন্য আর কি চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।